বনলতা এক্সপ্রেসের পোস্টার রিলিজ করছে। পোস্টারটা আহামরি কিছু হয় নাই, একটা ট্রেন যেহেতু এক্সপ্রেস বলছে এবং একটা ট্রেনের ছবি দিছে, সাথে টপ কাস্টিং যারা ছিল তাদেরকে এখানে তাদের ফেসগুলো রিভিল করছে। তবে সব থেকে এক্সপ্রেসিভ যেটা লাগছে সেটা হচ্ছে কাস্টিংগুলো নিছে কি ভাই দেখেন। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, মেইন তিনটা লিড ক্যারেক্টার কিন্তু মারাত্মক। এর ভিতরে কোনো ওই যে ওভার অ্যাক্টিংয়ের কোনো দোকান কাউরে ঢুকায় নাই। সেকেন্ডলি দেখেন ওমেন ক্যারেক্টারগুলো যেগুলো হচ্ছে লিড অ্যাক্ট্রেস নিচে কারে, সাবিলা নূরের অ্যাক্টিং কিন্তু মাথা নষ্ট। মোমো জোস অ্যাক্টর। বাঁধন আছে, দেখেন পিছনে বাঁধনের ছবি, বাঁধন টপ লেভেলের হচ্ছে আপনার অ্যাক্ট্রেস নিচে। তো আর এটা পরিচালনা করছে কে? তানিম নূর কিন্তু ভাই গত ঈদে উৎসব মুভিটা রিলিজ দিয়ে হলে শাকিব খানের সাথে সমান তালে মুভিটা চালাইছে, এবং শাকিব খানের মুভি নেমে যাওয়ার পরও তানিম নূরের উৎসব মুভিটা চলছে। যদিও শাকিব খানের মুভিটা নেমে যাওয়ার একমাত্র কারণ ছিল পাইরেসি, একদম ঘরে ঘরে মোবাইলে চলে আসছে। তো উৎসব মুভিটা যথেষ্ট ভালো পারফর্ম করছে হলে, মানে একটানা অনেক দিন চলছে আনএক্সপেক্টেডভাবে। এবং সেই পরিচালকের আবার মুভি আসতেছে বনলতা এক্সপ্রেস, এবং এই ধরনের টপ লেভেলের কাস্টিং নিয়ে। তাহলে বোঝাই যায় এই ধরনের মুভি কিন্তু একটা ভালো লেভেলের দর্শক আছে। বিশেষ করে চঞ্চল মোশাররফ করিমদের একটা আলাদা লেভেলের হচ্ছে দর্শক আছে যারা হলে যায় আসলে। আর সেখানে যদি এত বড় একটা কোলাবোরেশন হয় এতগুলো ভালো কাস্টিংয়ের এবং এরকম একটা ভালো পরিচালকের, শুধু দরকার হবে একটা ভালো গল্প উৎসবের মতো, যেটা মানুষকে টাচ করবে। এবং এইটা যদি সেটা হয় তাহলে এই মুভি আবার হচ্ছে লম্বা রেসে ঘোরা হবে। এইটা খুবই ডিফারেন্ট একটা ঈদ হইতেছে ভাই। মানে এত ভালো ভালো মুভি আসতেছে, এত ভালো এক্সপেকটেশন মানুষের এই মুভিগুলো নিয়ে। শুধুই একটাই মাত্র সমস্যা, বাংলাদেশে হল নাই। যদি হলগুলো থাকতো না ভাই, তাহলে বাংলাদেশে এই মুভিগুলা টপ নচ মনে করেন যে বিজনেস করতো, সেই লেভেলের বিজনেস করতো। তো দেখা যাক এটা, এই মুভিটা আসলে কতদূর কী করতে পারে। যদিও এই মুভিটা মাস্ট বি, হুমায়ুন আহমেদের গল্প, তো এই মুভিটা মাস্ট বি ভালো করবে এটা বোঝা যাচ্ছে। কারণ এই ধরনের এটা টেলিফিল্ম টাইপের ছবি হবে। এই ধরনের মুভির কিন্তু ভাই দর্শক আছে, একটা শ্রেণী আছে যারা হচ্ছে এই ধরনের মুভি পছন্দ করে। কিছু শ্রেণী আছে যারা হচ্ছে শাকিব খানের মুভির অ্যাকশন মুভিগুলো পছন্দ করে। আবার কিছু শ্রেণীর লোক আছে যারা হচ্ছে ঠান্ডা নর্মাল হালকা রোমান্টিক মুভি বা হচ্ছে টেলি মুভির মতো মুভিগুলো পছন্দ করে। তাদের জন্য এটা বেস্ট হবে। তারপর দেখা যাক, এখনও অনেকগুলো ছবি পেন্ডিং যারা হচ্ছে রিলিজের ডেট ঘোষণা করবে ঈদে। তো বনলতা এক্সপ্রেস যে আসতেছে এই পোস্টারটার মাধ্যমে তারা অলরেডি জানান দিছে। খুব সাদাসিধে একটা পোস্টার, জাস্ট একটা আদি যুগের একটা পোস্টারের মতো পোস্টার হয়েছে, ওল্ড লেভেলের পোস্টার। এই পোস্টারটার ভিতরে কিন্তু কোনো ক্রিয়েটিভিটি নাই, একদম জিরো ক্রিয়েটিভিটি, একদম সিম্পল একটা পোস্টার, জাস্ট ক্যারেক্টারগুলা দেখাইছে। এখন ট্রেলার টিজার আসলে হয়তো বোঝা যাবে আসলে কি হইতে যেতেছে সামনে। অলরেডি বুবলি কিন্তু কাঁপাই দিছে, বুবলি কিন্তু পিনিকে টিজার দিয়ে কাঁপাই দিছে। জানি না এই মুভিটা হলে কী ব্যবসা করবে, কিন্তু বুবলি কিন্তু অনেকের বুকে কাঁপন ধরাই দিছে বুবলির পিনিকে টিজার দিয়া। যেই লেভেলের হচ্ছে সাসপেন্স রাখছে টিজারে। এখন বনলতা এক্সপ্রেসের যখন টিজার আসবে তখন হয়তো বোঝা যাবে এটা কোন লেভেলের হয়েছে বা কী ধরনের হয়েছে। প্রিন্সের টিজার আপকামিং আগামী সপ্তাহে আসবে। দমের শুটিং শেষ, দমের টিজার আসবে। অনেকগুলো মুভি এখন সিরিয়াল আছে, একটার পর একটা আসবে। প্রেশার কুকারের টিজার আসতেছে ভাই, রায়হান রাফির মুভি। কারে রেখে যে ভাই কাকে দেখবেন এই মুভি এই ঈদে? পকেটে টাকা রাখেন ভাই, পকেটে টাকা না রাখলে ভাই মুভি দেখতে পারবেন না। এবার সবাই হচ্ছে পকেটে টাকা রাখেন, একটার পর একটা মুভি দেখতে হবে। প্রত্যেক দিন ঈদের 3-4 দিন টানা প্রত্যেক দিন একটা করে মুভি দেখবেন ভাই, নাহলে বাংলা ইন্ডাস্ট্রি হচ্ছে এই যে আগাচ্ছে, এই যে লেভেলে যাচ্ছে এই লেভেলে ধরে রাখতে পারবে না যদি দর্শক না যায় হলে।